আজকের আয়োজনে থাকছে ভীষণ মজার একটা ভর্তার রেসিপি। এই রেসিপিটি কিন্তু খুবই ইজি ওয়েতে তৈরি করে দেখাবো, আর একবার অবশ্যই ট্রাই করতে হবে। আজকে আপনাদের সঙ্গে চীনা বাদাম ভর্তার একটা মজাদার রেসিপি শেয়ার করে ফেলবো। দেখতে যতটা লোভনীয় হয়, খেতে কিন্তু তার থেকেও বেশি মজা। চলুন তবে শুরু করা যাক। তার জন্য প্রথমেই চুলায় একটা পাত্র বসিয়ে নিলাম এবং তার মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেলটা গরম হয়ে আসলে প্রথমে এখানে আমি কিছু শুকনো মরিচ ভেজে নেব। শুকনো মরিচগুলোকে খুব ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে, যেন মুচমুচে থাকে। তা না হলে কিন্তু মুচমুচে থাকবে না যদি ভালোভাবে ভাজা না হয়। এপাশ ওপাশ করে উল্টে পাল্টে একটুখানি ভেজে নিতে হবে। ভর্তার কিন্তু স্বাদ বাড়ানোর জন্য সরিষার তেল মাস্ট লাগে। সরিষার তেল ছাড়া আবার ভর্তা হয় নাকি? আমার তো তা মনে হয় না। এইবারে কিছুক্ষণ সময় নিয়ে মিডিয়াম আঁচে এই মরিচগুলোকে ভেজে নিচ্ছি। মরিচগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এই পর্যায়গুলোকে উঠিয়ে নিতে হবে। ভালোভাবে ভাজা হয় যেন, সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং মরিচগুলোকে উঠিয়ে নিয়ে আমি সেম তেলের মধ্যে কিন্তু বাকি জিনিসগুলো ভেজে নিতে হবে। মরিচগুলো উঠিয়ে নেওয়ার পর এই সেম তেলেই কিন্তু আমি এখন কিছু রসুন কুচি আর কিছু পেঁয়াজ ভেজে নিব। পেঁয়াজ এবং রসুনগুলোকে আমি মোটামুটি বড় সাইজ করে রেখেছি। এবারে এগুলোকে কিন্তু কিছুক্ষণ সময় ধরে ভেজে নিতে হবে। এখানে আমি 2টি পেঁয়াজ নিয়েছি এবং 3 কোয়া রসুন নিয়েছি। এবার এগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। মরিচটা কিন্তু আপনারা আপনাদের ঝালের প্রেফারেন্স অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। আমি আজকে কোনো রকম পাটাপোটার ঝামেলা ছাড়াই, বাটাবাটির ঝামেলা ছাড়াই কী করে ব্লেন্ডারই একদম পারফেক্ট বাদাম ভর্তা হবে তার রেসিপি শেয়ার করে ফেলবো, যেন কারো আফসোস না থাকে যে তার কাছে বাটা নাই দেখে অথবা বাটতে পারেন না দেখে ভর্তাটা খেতে পারলেন না। এবারে আবার কিছুক্ষণ সময় নিয়ে পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নিতে হবে, তবে একেবারে গোল্ডেন ব্রাউন কালার করার কোনো প্রয়োজন নেই। মোটামুটি যখন দেখবেন এরকম রঙটা বদলে এসেছে এবং প্রায় অনেকটাই ভাজা হয়ে গিয়েছে, সেই পর্যায়ে একটুখানি তেল ঝরিয়ে নিয়ে এই পেঁয়াজ আর রসুনটাকে তুলে নিতে হবে। আর সেম তেলে এখানে আমি 3টে কাঁচামরিচও ভেজে নেব। খুব বেশি ভাজবো না, জাস্ট এপাশ ওপাশ করি কয়েক সেকেন্ড চুলায় রেখে ভেজে নিলেই কিন্তু এটা হয়ে যাবে। ভালোভাবে মরিচগুলোকে ভেজে নিতে হবে। আর আপনারা খেয়াল রাখবেন এই ভর্তাতে কিন্তু শুকনা মরিচ আর কাঁচামরিচ আমি দুটাই ইউজ করছি। আপনারা অবশ্যই দুইটাই ব্যবহার করবেন, তাহলেই খুবই মজার একটা ভর্তার রেসিপিও হবে, তার সাথে খেতে তো মজা লাগবেই। এবারে আমার মরিচগুলো হয়ে গিয়েছে, আমি এগুলোকেও তুলে নেব। মরিচগুলো হয়ে যাওয়ার পর সেম তেলে কিন্তু আমি এখানে বাদামগুলোকেও ভেজে নেব। আজকে আমি এখানে প্রায় 150 থেকে 200 গ্রামের মতন বাদাম নিয়েছি। এবারে বাদামগুলোকে কিছুক্ষণ সময় ধরে ভেজে নিতে হবে। আমি কিন্তু সেম তেলই ভেজেছি, আমি কিন্তু অল্প তেলই ব্যবহার করছি। অতিরিক্ত তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই ভর্তাটিতে প্রথম অবস্থাতেই। আপনারা দেখতে পাচ্ছেন আমি যতটুকু তেল নিয়েছিলাম সেই তেলে কিন্তু আমি সব কিছু করে নিয়েছি। যেহেতু আমি ইনভার্টারে ইউজ করছিলাম, সেক্ষেত্রে তাপমাত্রাটা কিন্তু মেনটেন করা খুবই ইম্পর্ট্যান্ট, তা না হলে দেখা যায় অতিরিক্ত আবার পুড়ে যেতে পারে, তাই সেই ক্ষেত্রে একটুখানি খেয়াল রাখতে হবে। এবারে কিছুক্ষণ সময় নিয়ে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে মোটামুটি এই বাদামগুলোকে ভেজে নিতে হবে। যত ভালো ভাজা হবে খেতেও ততই ভালো মজা হবে। কিছুক্ষণ সময় ধরেই বাদামগুলোকে ভেজে নিতে হবে। যদিও দেখে মনে হতে পারে এত কিছু ভাজা লাগছে, খুবই লেন্দি প্রসেস, কিন্তু খেয়ে যখন দেখবেন এত মজা তখন মনে হবে এই কষ্ট কোনো কষ্টই না। এইবারে বাদামগুলোকে ভালোভাবে ভেজে নেওয়ার পর কিন্তু এই বাদামগুলোকে আমি নামিয়ে ফেলবো। বাদামগুলো হয়ে গিয়েছে আমার। এবার এগুলোকে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে রেখে দিয়েছি। আপনাদেরকে একটা গোপন টিপস দিয়ে দিই, এটা হচ্ছে আপনারা যদি গরম অবস্থায় বাদামগুলোকে ছিলাতে চান, তাহলে এভাবে টিস্যুর মধ্যে কিছু বাদাম নিয়ে হাতের সাহায্যে প্রেস করে করে কিন্তু বাদামের খোসাগুলোকে ইজিলি ছাড়িয়ে ফেলতে পারবেন। এই যে একটা সুন্দর আর ইজি টিপস দিয়ে দিলাম, তার জন্য কিন্তু একটা ধন্যবাদ অবশ্যই প্রাপ্য। এবারে আমার ছিলে রাখা বাদামগুলোকে আমি এখানে দিয়ে দিব, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ। এবার এগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। যখন দেখবেন এরকম ভাঙা ভাঙা হয়ে গিয়েছে, তখনই কিন্তু আপনারা এটাকে নামিয়ে ফেলবেন। আর এই বাদাম ভর্তাটা কিন্তু অবশ্যই আধা ভাঙা হবে, পুরোপুরি ভেঙে ফেলার কোনো প্রয়োজন নেই। এবারে ব্লেন্ড করে নেওয়া বাদামটাকে আমি একটি পাত্রে নিয়ে নিলাম। আর এদিকে আমি কিছু পেঁয়াজ কুচি নিয়েছি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি, আর এখানে আমি 3টি শুকনো মরিচ ভেঙে নিচ্ছি। ওই যে বললাম, ঝালটা নিজের প্রেফারেন্স অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন, চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন, তবে কম দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি কিন্তু অতিরিক্ত ঝাল খাই না, তাই জন্য আমি যেহেতু এই ইনগ্রেডিয়েন্টগুলো ইউজ করেছি এই পরিমাণে, আপনারা চাইলেও এটি ইউজ করতে পারেন। এবার দিয়ে দিলাম সরিষার তেল, আর সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে হাতের সাহায্যে। যতই ভর্তা ব্লেন্ডারে পেশা হোক না কেন, হাতের সাহায্যে একটুখানি সরিষার তেল দিয়ে না মাখালে কি মন ভরে? একদমই না। এইবারে সব কিছুকে খুব ভালোভাবে আবার মিশিয়ে নিচ্ছি, আর আমাদের কিন্তু ভর্তা হয়ে এসেছে। এবারে স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম একটুখানি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে কিন্তু আমি এখানে কিছুটা লবণ দিয়ে দিয়েছি, যেহেতু আমার মনে হচ্ছিল আগে একটুখানি কম হয়েছে। আমি এখানে টোটাল 1 চামচের মতন লবণ ইউজ করেছি। আরও একটুখানি সরিষার তেল দিয়ে ভালোভাবে কিন্তু ভর্তাটাকে মাখিয়ে নিলাম। তৈরি হয়ে গেল আজকের
আজকের মজাদার চীনা বাদাম ভর্তা। আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে যেতে একদমই ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি একটা শেয়ার করে ফেলতে পারেন। চাইলে নিজের টাইমলাইনে রেখে দিতে পারেন পরবর্তীতে দেখে বানানোর জন্য। অবশ্যই ট্রাই করবেন এবং জানিয়ে যাবেন কেমন হলো আজকের রেসিপিটি।